ডিনার করতে বসছি। শুক্রবারে পোলাও, মুরগির রোস্ট, কোপ্তা উনি আসছে। এত খাওয়া যায়? ডায়েট করতেছি না, ওয়েট কমানোর জন্য, ওয়েট লসের জন্য ডায়েট করতেছি। ডায়েটের মধ্যে বাসায় যখন মানে তোমার মা যখন রান্না করবে, আজকে তো ভাবি রান্না করছে, মা যখন রান্না করবে তখন তুমি কি বলবা যে না আমি খাবো না, আমি খাবো না? আজকে গরুর মাংসের কোপ্তা, কাবাব, মুরগির রোস্ট অ্যান্ড পোলাও। এখন লাইভে আসাটা জাস্ট ফর লাইক টাইম পাস, আপনাদের সাথে গল্প করতে করতে খাওয়া যাইতে পারে। আলুর চপ, এটা আলুর চপ। ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ছোটোবেলায় কি হতো, আমরা যে মুরগির রোস্ট খেতে পছন্দ করতাম, আমার আম্মু রান্না করতো পুরো আস্তে আস্তে মুরগির রোস্ট। আমার জন্য আস্তে একটা, আমার বোনের জন্য আস্তে একটা, আব্বুর জন্য তো আস্তে একটা। আলহামদুলিল্লাহ ভালো। চেহারাটা কেউ ঠিক করতে পারে না। হ্যাঁ, চেহারা হচ্ছে আল্লাহ তাআলা যেরকম বানায় সেরকমই। আমি হয়তো যত্ন করতে পারি, মানে আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে ওরকমই থাকবে। হ্যাঁ, আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে সেরকমই থাকবে। এমন না যে পৃথিবীতে দুনিয়াতে আমি একমাত্র, আমার বয়স হয়েছে বা বুড়ি হওয়াটা কোনো ক্রাইম, কোনো অপরাধ। বলে না বুড়ি এসে সব, বুড়ি হয়ে যাওয়াটা কি কোনো অপরাধ? মানুষ যে আছে না, নেশাখোর, চোর চামার, মাদকাসক্ত, তাদেরকে আপনি বলতে পারেন, তাদেরকে আপনি হেয় করে কথা বলতে পারেন, কিন্তু কেউ দেখতে সুন্দর না, ফর্সা বা কালো বা মোটা বা চিকন, তো তাদেরকে আপনি এভাবে ইনসাল্ট করতে পারেন না, তাই না? বলতে পারেন না। আপনি আমাকে 1000বার বুড়ি বললেও আমি মন খারাপ করব না, বিকজ দ্যাটস হোয়াট আই অ্যাম। এবং সেটা আপনিও একদিন হবেন, আপনার যে ছোট বাবুটা সেও একদিন বুড়ি হবে। এবং বুড়ি হওয়া, বুড়া হওয়া এটা কোনো অপরাধ না, এটা কোনো খারাপ কাজ না, এটা সমাজের জন্য কোনো খারাপ কাজ না। আমি খাচ্ছি পোলাও, মুরগির রোস্ট, গরুর কোপ্তা, আলুর চপ, ওগুলো খাইতেছি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? বাঁধন ভৌমিক, আপনি হয়তো ভাবছেন এটা একটা খুব ফান, বাট আমি আপনাকে রিপ্লাই দিয়েছি। আমি খাচ্ছি পোলাও খাচ্ছি, আমি মুরগির রোস্ট খাচ্ছি, আমি গরুর মাংসের কোপ্তা খাচ্ছি। আমার নামটা বলো তো, ফারজানা আক্তার পাপিয়া, এই যে বলে দিলাম। শুক্রবার উপলক্ষে আপনাদের বাসায় কার কার বাসায় পোলাও রান্না হয়েছে বলেন? মানে এটা আমাদের ছোটবেলা থেকে রেওয়াজ, শুক্রবারে আমরা অবশ্যই পোলাও খাবো। লাভ ইউ আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আপু, ঠিক তো হবেই। আমার বাড়ি দিনাজপুর জেলা। ওয়াও, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগার কোনো কারণ নাই, আমি অ্যাবসলিউটলি উইদাউট মেকআপ অ্যান্ড উইদাউট এনি ফিল্টার। এখন জাস্ট শাওয়ার করলাম, শাওয়ার করে ভাত খেতে বসছি। এখানে সুন্দর লাগার কিছুই নাই। বিয়ে করতে চাই, ব্যাপারটা মানে এটা ফান, মজা। আর কি খাবি তুই? কেন
আমি কি সাপ ব্যাং এগুলো খাচ্ছি? মুরগির রোস্ট, গরুর কোরমা, পোলাও, এগুলো কি খারাপ খাবার? তানিয়া রোস্ট, থ্যাংক ইউ সো মাচ। আপু কি খাও? ডিনার করছি, আপনারা খেয়েছেন? কখনো কখনো বুড়ি হওয়াটা অপরাধ না, কিন্তু বুড়ি হওয়ার মতো জোয়ানের মতো চলাফেরা করাটাও কোনো অপরাধ না। এটা কোনো সংবিধানে নাই, এটা কোনো ধর্মে নাই, এটা কোনো সামাজিক অবস্থানে নাই যে আপনি বুড়ি হয়ে যাবেন, আপনার বয়স বেশি হয়ে যাবে কিন্তু আপনি মেকআপ লাগাতে পারবেন না, আপনি সুন্দর জামা কাপড় পরতে পারবেন না, আপনি ঘোরাফেরা করতে পারবেন না, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। এটা কোনো কোথাও নাই, এটা কোনোভাবেই অপরাধ হইতেই পারে না। আমি বলবো এসবের পিছিয়ে না পড়ে থেকে আপনারা ওইসব দেখেন যেসব মানুষ নেশা করে, যেসব মানুষ মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ করে, তাদেরকে আপনারা হাইলাইট করেন। হ্যাঁ, কেউ একজন বুড়ি হয়ে গেছে, সেটাকে তুলে ধরার মতো কিছু নাই। আমি বুড়ি হয়ে গেছি, এটা চিরন্তন সত্য। সেটা আপনিও হবেন, আপনার সন্তানও হবে, আপনার নাতির পুতিও হবে, আপনার ঘরের পোষা পশু পাখিটাও হবে। অবশ্যই বাসা, এটা আমার বাসা। ওইটা 50-তে কেউ বুড়ি হয় না, যেখানে নায়িকা রোজিনা 75। বয়স তো বাড়ে, ঠিক আছে, মানুষ কেন, প্রতিটা প্রাণীর বয়সটা বাড়বে। হ্যাঁ, বয়স কিন্তু কখনো কমে না, কোনো কোনো জীবন্ত প্রাণীর বয়স কিন্তু কমে না। সেটা খুব স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত। কারো এক্স এটা আমার পরিচয় না, আমার নিজস্ব পরিচয় আছে। সত্যি বলতে মেয়েদের যে ইয়াং ব্যাপারটা আসলে মানসিক, যে আপনি মানসিকভাবে কেমন আছেন। বয়স তো সবারই বাড়বে, এভরিডে, এভরি সিঙ্গেল ডে আপনার বয়সও বাড়ছে। এমন অনেক মানুষ আছে যারা আমার বয়সের অর্ধেক বয়সী, কিন্তু মানসিকভাবে তারা অনেক অনেক বয়স্ক মানসিকভাবে। ঠিক আছে, বিয়ে করলো না করলো এটা নিয়ে আমাদের বদার না, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। শিল্পী, শিল্পী, মরিয়ম, এদিকে আসো। আরেকটু গরম পানি নিয়ে আসো, এটা থাকুক, আরেকটা গ্লাসে গরম পানি নিয়ে আসো। আমি ডেকেছি, আমার খাওয়া হয়ে গেছে, হাত ধোয়ার জন্য একটু পানি দাও, সাবান দাও। দাওয়াত দিলেন, আচ্ছা যাবো। গরম পানি আনো। হ্যাঁ হ্যাঁ, গরম পানি, কলের বাম পাশটা খুললে গরম পানি বের হবে। আর হ্যান্ড ওয়াশটা আনবা। মিশিজু ও খাচ্ছে। হাড্ডি খাবা? দিব তোমাকে। বাম পাশে কলটা অন করলে গরম পানি আসবে। অবশ্যই আমি বিয়ে করব না।
আনছো? গরম পানি বাম পাশে কলটা বাম সাইডে করে খুলবা, তাহলে গরম পানি। ওইভাবে নিচে তো। হ্যাঁ ওইভাবেই গরম পানিতে আসো। এটা সিজুকে দিয়ে আসো। এটা রাখো। পিরোজপুরে আসবেন। পিরোজপুরটা কোথায়? অনেক নাম শুনছি কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা জানি না। এই টি শার্টটা কার বলেন তো? এই টি শার্টের মতো কারো টি শার্ট দেখেছেন আপনি? আসছো? দাও টিস্যু দাও। প্রিন্স কোথায়? আমি কি জানি প্রিন্স কোথায়। প্রিন্স অফ ওয়েলস আছে ইংল্যান্ডে। প্রিন্স হ্যারি কোথায় আছে আমি বলতে পারি না। কি করো তোমরা? শিল্পীকে একটু ট্রাই করতো। বাম পাশের কলটা খুললে গরম পানি আসে, নিয়ে আসো একটু। এটা ফেলে যে বেসিন না, কলটা বাম দিকে করে খুলবো একটুখানি করে। আপনার ভিডিওতে লাভ নাই? নাই, সবার জীবনে লাভ থাকবে এরকম তো কোনো কথা নেই। আপু যোগাযোগ কীভাবে করবো? আপু আপনি আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি তোমার লাইফে আসতে চাই। আপনি আমার লাইভে অলরেডি চলে আসছেন। হাই বিগ ফ্যান, থ্যাংক ইউ। নেবানল, দেখো দেখো, লেবানন রাঙামাটিতে আসেন। ওয়াফা কিতা খবর তোমার? ভালো, নিয়ে যাও, এটাও নিয়ে যাও। আরিফ ব্লগস, থ্যাংক ইউ। দেখতেই পারেন। আল্লাহ, পানি আনে না কেন এখনো? দেখো এই যে চুলটা বেসিনে ফেলবা না, চুল ময়লা ঝুড়িতে ফেলবা, আর বাথরুমের দরজাটা লাগাও। ইয়া বালিক খুলে পড়ে গেছে। মাশাল্লাহ। দোহার নবাবগঞ্জে আসার জন্য দাওয়াত রইল। কিনে আসছো গরম পানি? দাঁড়াও, তোমার পানির অপেক্ষা করতে করতে ঠাস করে পড়ে গেছে। বাবা, একটু পানি না চা? এখানে রাখো, ওদিক দিয়ে এসে দিয়ে রাখো। আমি ভাত খেয়েছি না, ভাত খেলে পানিটা এত গরম থেকে ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে। তাহলে ওইটা বাথরুমে মেলে রেখে আসো। বরিশাল, ও আচ্ছা, বরিশাল বিভাগে পিরোজপুর। ওকে ওকে, বরিশাল বিভাগে আমার খালি মনে আছে পটুয়াখালী। যাই হোক, বরিশাল বিভাগে পিরোজপুর। ওকে। হাই লাইলাপু, কেমন আছেন? আপনার মেয়েরা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ওরা ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইলা, তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ ভালোবাসার জন্য। আপা কিছু দেখাবেন না? কিছু দেখাবো না। কেন? আমি দেখাতে হবে কেন? তুমি বসো ওইখানে, এটা ভাজ করে ওইখানে রেখে আসো। ওইখানে রেখে এসে ওইখানে বসো, জুতার ভিতরে যেখানে চুপ করেছে। মাশাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন বলেন? তোমার জন্যই গো, থ্যাংক ইউ।
কেউ বিয়ে শাদী করলে তো খুশি থাকাই উচিত, কারণ বিয়ে শাদী কেউ খুশির ব্যাপার, বিয়ে শাদী তো দুঃখের ব্যাপার। বিয়ে শাদী যদি কেউ করে থাকে তাহলে, বা প্রেম করা, বিয়ে শাদী করা, এগুলো মানুষ জীবনে আনন্দের জন্যই করে, এগুলো খুশির জন্যই করে। এই শালটা নিয়ে ওখানে অন্য শাল আছে, শালের সাথে রেখে দেবো। সো প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী এগুলো হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, খুশির জন্য। বরিশাল বিভাগের পিরোজপুর, আচ্ছা বুঝতে পেরেছি। লাইলাপু তোমার বিয়ের বসো না প্লিজ। আচ্ছা আমি আর বিয়ে বসবো না। তুমি মেকআপ করে জয়েন হচ্ছ। সজীব মিয়া, আমি মেকআপ করে জয়েন হচ্ছি, তাতেও আপনার কিছু যায় আসে না। আমি মেকআপ না করে বুড়ি থাকলেও তাতেও আপনার কিছু যায় আসে না। আপনি আপনার ওয়াইফ কেমন আছে সেটা চিন্তা করেন, আমারটা আপনার চিন্তা না করলেও হবে। প্রিয় আপু, জি প্রিয় আপু। হ্যাঁ না ডাকি নাই তো, আমি শিল্পীকে ডেকেছি। শিল্পীকে ডেকেছি। আর চুলার মধ্যে কিছু থাকলে দরজাটা অবশ্যই আবজায় দিবা। আপা মামুনের নামটা বলেন। মারিয়া ইসলাম বললাম, এই নামে অনেক মানুষ আছে দুনিয়াতে। তারপরে দাও টিভিটা চলে, এটা একটু গুছিয়ে রাখো, ওষুধটা ঠিক করে রাখো, টাকাটা ঠিক করে রাখো, টিস্যু ইয়েটা ব্যাগটা ঠিক করে রাখো। আমি বললাম কি, এটা কার জন্য? আপু কি খাচ্ছে? আপু কোন আপু? আপু ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বড় আপুকে জিজ্ঞেস করো ওর জন্য তুমি কিছু রাখবে নাকি। হ্যাঁ পোলাও রাখবে নাকি, এটাই খাবে। আচ্ছা ঠিক আছে। মেয়েরা খাইছে, মেয়েরা ভাত খাইছে, ঠিক আছে। ভালোবাসা অবিরাম আপু, তুমি সরল মনের মানুষ, সহজে মানুষকে বিশ্বাস করো। এটা আমার, কাউকে বিশ্বাস করা কিন্তু অপরাধ না। হ্যাঁ কেউ যদি বিশ্বাস ভাঙে সেটা অপরাধ হতে পারে। আমি কাউকে ওষুধটা, যে ওষুধের একটা বক্স আছে না ওখানে রাখো, আচ্ছা থাক এটা উপরে রাখো। আমি যদি কাউকে বিশ্বাস করি তাহলে সেটা কিন্তু কখনো অপরাধ হবে না। খোকন শেখ, থাপড়াইছি আজকে। কোথায় থাপড়াইছেন ওকে? আপনি কই পাইছেন বলেন? আপনি বিয়ে খেতে বইবেন আমার কাছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, সৌদি আছি। কে কি বললো লাইলাপুর, এগুলো দেখার টাইম নাই, তার নিজের গতিতে কাজ করেছি। এক্স্যাক্টলি, এই আপনি একটা মনের কথা বলছেন। লাইলা তোমাকে নিয়ে ভাবতে ভাবতে, ময়লা ঝুঁটে খান দাও তো, চুল চুল পড়তেছে এতগুলো, ওই যে ময়লা ঝুঁটা করো, চুলটা উঠাও। মালয়েশিয়াতে আসেন, অনেক সুন্দর একটা দেশ। আমরা মালয়েশিয়াতে গেছি, শুধু আমি না, আমার অ্যালিস গেছে, অ্যালিসের বড় বোন গেছে, আমাদের বাসার কাজের লোকজন, ওরাও আমাদের সাথে মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিল। সবাই মিলে আমরা মালয়েশিয়াতে বেড়াতে গেছি। এই পাপোশটা একটু সরাই রাখো, ওই যেখানে, হ্যাঁ পরিষ্কার করো না, দেখছো যে এই সাইডে ময়লা লেগে আছে, এগুলোর ভিতরে ময়লা লেগে আছে কেন? চুল আঁচড়াই, তারপর সুন্দর করে পরিষ্কার করে আসবা। আপনার মনটা অনেক ভালো, আপনি অলওয়েজ বিউটিফুল। আপনার সাথে কি কখনো দেখা করার সুযোগ হবে? মাঝখানে, দুটো চেয়ারের মাঝখানে রাখো। হ্যাঁ আমি তো এত জায়গায় চলাফেরা করি, আমার সাথে সবারই দেখা হয়ে যায়। এই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? তো ওইদিকে কোথায় যাও? কেন বারান্দায় যাবে না? উপরে বাবু ঘুমালে উঠবেই না, এখানে বসে টিভি দেখো, আসো। বুঝতে পারছো? এই দরজা দিয়ে যত কম বের হওয়া যায়। হ্যাঁ শুধু কাজ থাকলে এখানে বের হবে, কাপড় দিবা, পরিষ্কার করবা, চলে আসবা। অন্য কাজে এই দরজাটা খুলবে না। কেন বসে থাকো? মানে শিল্পী আপু নিচে কোনো কাজ করতেছে? আচ্ছা আপু আপনার মেয়ে কই? ওরা ডিনার করছে। আচ্ছা ডিয়ার ক্রাশ লায়লা আন্টি, তোমাকে নিয়ে ভাবতে ভাবতে স্বপ্নেও তোমার দেখা পাই, শুধু দেখা পাই না। আমাকে দেখা পাওয়া খুব ইজি, কারণ হচ্ছে যে আমি এত রাস্তাঘাটে এত চলাফেরা করি। তোমার বাবুদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ জেঠি। জি বলেন। তোমাকে অনেক ভালো লাগছে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু অ্যালিস কই? অ্যালিস আছে, ও অ্যালিসের রুমে, অ্যালিসের রুম আছে, ওখানে আছে। আমাকে একটা চাকরি দিবা প্লিজ। এখন আসলে চাকরি পাওয়া,
চাকরি, সুইটেবল চাকরি করা খুবই ডিফিকাল্ট। আর এখন দেশের যে সিচুয়েশন, শুধু দেশ না, এটা ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, এখানে দেশের দোষ দিয়ে লাভ নেই, পুরো ওয়ার্ল্ডেরই মানে জব ক্রাইসিস চলছে। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, ছোটোখাটো বিজনেস চেষ্টা করেন, বা এই যে কী বলবো, হ্যাঁ, বা আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক বা ইউটিউবে। এই যে রাফসান খান মিঠু, আপনাকে এটাই বললাম যে এখন জব মার্কেটটা খুবই ক্রাইসিস। হ্যাঁ, জব মার্কেট এত বেশি ক্রাইসিস যে এখন আসলে ওইভাবে চাকরি দেওয়া পাওয়া করা এগুলো খুবই ডিফিকাল্ট। সানজিদা আখতার, আপনার যদি সানজিদা আখতার আপনাকে বলছে, আপনার যদি এতই প্রবলেম থাকে, আমাকে যদি আপনার এতই খারাপ লাগে, আপনি আমাকে কেন দেখছেন, তাই না? কষ্ট করে আপনার বিদায় নিতে হবে না, আমি আপনাকে বাই বাই করে দিচ্ছি। আপনি কি আর বিয়ে করবেন না? না, আমি অবশ্যই আর বিয়ে করবো না। লায়লা আন্টি, তোমাকে বিয়ে করতে হলে কোথায় আবেদন করতে হবে? আমি বিয়ে করছি না, সো বিয়ে করার টপিকটা একদমই বাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমার অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি সিলেটি আপা বালানি, বিন্দু কন্যা। আমার বন্ধু রনিকে একটা চাকরি দেন। আমি তো আসলে জব প্রোভাইডার না, হ্যাঁ, আমি নিজেই জব করি, সো আমি জব প্রোভাইডার না। কুকুরের সাথে কথা না বলাই ভালো, যাদের মধ্যে শিক্ষা নেই তাদের সাথে কথা না বলাই ভালো। আমার সেলুনে এসো, ধানমন্ডি মাসুদ খান সেলুনের সামনে আমার বাসা। ডেফিনেটলি খালেদা আপু, অবশ্যই আসবো আপনার সেলুনে। লাইলা আপু কেমন আছেন? আমি ভালো আছি। ইসলামের শেজাদি, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মিষ্টি আয়া, মিষ্টি মায়া, কিরে লাইলা পতিতা। তাই আপনি কি দেখে আসছেন যে ফেক আইডি থেকে কমেন্ট অনেকেই করতে পারে, এবং আপনার চিল্লায় বলাতেও আমার তাতে কিছু যায় আসে না। আই লাভ ইউ, থ্যাংক ইউ। চমৎকার, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবার ভালোবাসা চাই। তোমার ফুরি কই? আমার ফুরি আছে তার ঘরে, তার ঘর। ছোট ভাইটিকে একটু পাশে রাখিও আপু, ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পেতে পারি লাইলা আপু? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার পেজেই পেতে পারেন, আমার পেজে আছে। সত্যি বলতে আমার অনেক টাকা দরকার। টাকার জন্য কাউকে বিয়ে করা এই জিনিসটা আমি পছন্দ করি না। আমার কাছে জিনিসটা কোনো ভালো কাজের পর্যায়ে হয় না। আপনার টাকা দরকার, আপনি পরিশ্রম করবেন, আপনি কষ্ট করবেন, আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, না হলে স্টুডেন্ট পড়াবেন, আপনি নিজের টাকা নিজে আর্ন করবেন। মানুষের টাকায় বড় হওয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না। সেটা মেয়ে হোক বা ছেলেই হোক, যে আমি অন্য একজনকে বিয়ে করব বা অন্য একজনকে ভালোবাসার স্বপ্ন দেখাবো বা অন্য একজনের সাথে আমি ভালোবাসার অভিনয় করব কারণ তার টাকা আমার দরকার, এই ব্যাপার আমি পছন্দ করি না। এই ব্যাপার আমার কাছে কখনো কোনো ভালো কাজ না। এই ব্যাপারে আপনারা কখনোই আমার কোনো রকম সহযোগিতা পাবেন না। কারণ হচ্ছে যে আপনারা মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ সবল এবং সুন্দর করে ক্যাপেবল করে বানিয়েছে। আপনারা নিজেরা টাকা অর্জন করবেন। অন্য একটা মানুষ, সে মহিলা হোক বা সে পুরুষ হোক, সে কষ্ট করে যে টাকাটা অর্জন করেছে তার টাকাটা আপনারা প্রতারণার মাধ্যমে নিয়ে যেতে চান, এটা কখনোই কোনো ভালো ইচ্ছা না। এই আমার ওই ব্যাগটা না, তো ওষুধ খাই, ওখানে স্যান্ডেলের ওখানে ব্যাগ আছে। লাভ ফ্রম আসাম, ইন্ডিয়া। থ্যাংক ইউ।
দারচিনি আছে না এখানে, না ওখানেই রেখে আসো, সেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। শোনো, তুমি যখন ঘরে ঢুকবা না, দরজাটা একদম লাগা রাখবা, নাহলে এত দূর ফাঁক থাকে, এত দূর ফাঁক থাকে। হ্যাঁ, দরজা সুন্দর করে লাগাবা, নাহলে সাউন্ড যায় বাইরের অনেক। খাওয়া দাওয়া করেছো? কি খাবার খাবে নানু? এই চেটে কোন বাঁকা হয়ে আছে দেখো, সোজা করো। হ্যাঁ ঠিক আছে, বাস বাস পিছিয়ে নাও। তুমি খাও, ওরা খাইছে তোমরা খেয়েছো? নানু খাওয়া হলে ওদেরকে বলো ধুয়ে ফেলতে, ধুয়ে রান্নাঘর একদম গুছায় ময়লা ঝুড়িটা ফেলে তারপরে আসবে। এগুলোতে আছে, ওই অ্যালিসের ঘরের সামনেরটাতে আছে নাকি দেখবা, আইনি আপুর ঘরেরটা আছে নাকি সেটা দেখবা, ঠিক আছে? ভালো করে ফেলবো। আপু ইনবক্সে কথা দাও, ইনবক্স। আসসালামু আলাইকুম লাইলা আপু, আপনার সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আপনি আমার ঢাকা বাবু, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো মেসেজটা লিখে টেক্সট করবেন। আপু লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বোন, সাউথ কোরিয়া থেকে তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ অপু বললা ভাই। চকচক করলেই শোনা হয় না। এখন আসলে যেরকম হয়েছে যে মানুষ গোল্ড খুব একটা পরেও না, মানুষ ডায়মন্ড পরে, মানুষ পার্ল পরে, মানুষ রুবি পরে। তো সবাই যে গোল্ড পছন্দ করবে এরকম ভাবাটা ঠিক না। এই সিজু কই যায়? আসসালামু আলাইকুম খালা। যা কিছু করো না কেন কেউ যেন দেখতে না পারে। পোলাভিউ, আমি বনশ্রী থেকে ফ্রিল্যান্সার রাকিব। হ্যালো রাকিব, তুমি কেমন আছো? তোমাকে আমি অনেক মিস করছি, অ্যান্ড তোমার সাথে আমার দেখা হওয়াটা খুবই জরুরি। তোমার হোপ তুমি মানে নিজে খুব ভালো আছো এবং ফ্যামিলি সবাই খুব ভালো আছে। অ্যান্ড তোমার সাথে আমার অনেক কিছু কাজও আছে আমার ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে। তো তুমি যখন বনশ্রী থেকে রাকিব, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তুমি 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 যদি ফ্রি থাকো তুমি আমার লাইভে জয়েন হতে পারো রাকিব। তুমি যদি ফ্রি থাকো ইউ ক্যান জয়েন মাই লাইভ। হ্যাঁ, অর এলস তুমি যবে ফ্রি আছো আমি তোমার কাছে যে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে তুমি যখন ভালো থাকবা, ভালো বা ফ্রি থাকবা, ঠিক আছে? আর আশা করি বাসার সবাই ভালো আছেন, তোমার বিজনেস ভালো চলছে। সো এখানে আমার সাথে জয়েন হয়ে গেছে ফ্রিল্যান্সার রাকিব, যে আমাকে খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে এবং যে আমাকে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক হেল্প করছে। আমি তার যে অবদান আমার ডিজিটাল প্রেজেন্সের ব্যাপারে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। সো থ্যাংক ইউ রাকিব, আমি সবার সামনে তোমাকে থ্যাংক ইউ দিতে চাই। হ্যাঁ, লাইভে জয়েন প্লিজ। ওকে, তুমি ইয়ে করো, তুমি একটু জয়েন রিকোয়েস্ট পাঠাও দেখি আমাকে লাইভে। হ্যাঁ, একটু জয়েন রিকোয়েস্ট পাঠালে আমার জন্য ইজি হচ্ছে, নাহলে আমি কেন জানি তোমাকে নিতে পারছি না। একটু অ্যাড রিকোয়েস্ট পাঠাও, তোমার পেজ থেকে অ্যাড রিকোয়েস্ট পাঠাও। আইডি থেকে হলে অ্যাড হতে চাইলে মনে হয় সম্ভব হবে না, বাট তুমি পেজ থেকে অ্যাড রিকোয়েস্ট পাঠাও, আমি তোমাকে অ্যাড করে নিব। হ্যাঁ, আই লাভ ইউ মাহফুজুল হোসেন রাব্বি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দটা হচ্ছে মা, এবং তারপরে সবচেয়ে সুন্দর বাক্যটা হচ্ছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে আপনি যখন কাউকে ভালোবাসেন ঠিক একই সময়ে সেও যদি আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার। সো আমি রাকিবকে খুঁজতেছি, রাকিব অ্যাড রিকোয়েস্ট দিয়ে একটা টেক্সট করো। হ্যাঁ, অ্যাড রিকোয়েস্ট দাও, অ্যাড রিকোয়েস্ট দেওয়ার পরে
একটা টেক্সট করো, হাই লাইলা আপু কেমন আছেন, আপনার নাম্বারটা বেশি দরকার ছিল, আমার নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বার আমার পেজে দেওয়া আছে, আপনি পাবেন। কারো বউকে নিয়ে আমি কিছু বলবো কেন, কারণ সে তো আমার পরিচিত না, এবং সে আমার পরিচিত না, কোনোভাবেই আমি তার সাথে সম্পর্কিত নাই। সো তার সাথে তার ব্যাপারে আমি কি বলবো, তার ব্যাপারে তো আমার কিছু বলার নাই। এই যে আপু তেলওয়ালা মাথায় তেল দেন, তেলওয়ালা মাথাটাকে তাসমি ফাইজ। নাইলা আপু আপনার সাথে আমার কিছু কথা ছিল, নাম্বারটা পাইতেছি না, এই যে নাম্বারটা আমি বলেছি আমার পেজে যাবে, সেখানে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আপনি ওটাতে সব কিছু টেক্সট করবেন, আপনি যদি হাই আপু, হ্যালো আপু। শাওনান মাহমুদ, কেউ ভালোবাসার সম্পর্কে আসলে কেউ কাউকে খেয়ে দিয়েছে বলাটা ঠিক না। নাসিমা বেগম, আমার বাবা মারা গেছে 2020 সালে, অনেক স্যাড হলাম শুনে আপু। তোমাকে পটাইতে পারলে জেলের ভাত কেন, আপনি বাসায় যে ভাত খান সেটা ভালো লাগছে না? লেলা আপু তুমি এত কিউট কেন? কত কমেন্ট করি কিন্তু তোমার চোখে পড়ে না, এই যে পড়ে গেল আপনার লাল নীল হার্ট। ডিজিটাল ওয়েভ, ওকে। যে আমি অ্যাপ্রুভ করেছি, সুন্দর করে অ্যাকসেপ্ট করো, আমি অ্যাড করেছি তোমাকে, দেখো। আচ্ছা তুমি অ্যাকসেপ্ট করো, রাখি। আচ্ছা আবার দিচ্ছি, দাঁড়াও। এই যে এখন অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। অ্যালিস ওর রুমে আছে, খেলাধুলা করছে। আপনার বয়স মনে হয় 16, না আমার বয়স 16 না, এটা কখনোই সম্ভব না। রাকি, দেখো ডিজিটাল ওয়েভ কে আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি ইয়ে করো, তুমি নাও, সেন্ড রিকোয়েস্ট করলাম, দেখো। সামহাও লাইভে কেউ জয়েন হতে পারছে না, কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমার কোনো ছেলে নাই। এই পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে, কয়টা প্রেম করেছে, এটা আসলে মানুষের জানা কোনো একটা জরুরি ব্যাপার না। এই পর্যন্ত আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি কিনা বা আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা, এটা জানা আপনার জন্য একটা কারণ হতে পারে, যে ঠিক আছে এই মহিলাটা এই মানুষটাকে কষ্ট দিয়েছে, বা এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছে। এই 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 আপু খাওয়া হচ্ছে, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। কাউকে কলে অ্যাড করতে পারছি না, সামহাও কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হয়েছে। আমি চাচ্ছিলাম রাকিবের সাথে কথা বলার জন্য, বাট সামহাও ওকে আমি অ্যাড করতে পারছি না। আপনার সাথে আমি লেলা বলে কে ডাকতো, জাতি জানতে চায় হু ইজ হি। লেলা বলে আমাকে অনেক মানুষ ডাকতো, একটা মানুষের সারাউন্ডিংসে
যে ছিল, মানে সেই মানুষটার আশেপাশে যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার পরিচিত সবাই আমাকে লেলা বলেই ডাকে। কেমন আছেন আপু? মাগুরা থেকে দেখছি। কোন রাকিব? আগে ভালো করে আইডিটা চেক করো, তারপরে রাকিব বলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। 112 লাইলা, আই লাভ ইউ। বাহ, সুন্দর তো। এই জন্যেই লাইলা পৃথিবীর ভিতরে মেয়েরা অনেক সুখী, কারণ মেয়েদের বউ নাই। মেয়েদের বউ নাই, এই জন্য মেয়েরা অনেক সুখী। মেয়েদের তো এরকম দুষ্ট দুষ্ট যাওয়াই আছে, তাই না? যারা মেয়েদেরকে অনেক কষ্ট দেয়, যারা মেয়েদেরকে উপর টর্চার করে। আমার অনেক ভালো হাজবেন্ডও আছে। লায়লা অনেক ভালো মেয়ে, কিন্তু সুবিধাভোগী মানুষগুলো তাকে নিয়ে খেলছে। এখন কি করবো বলেন? আহ, আস্তে আস্তে, শিল্পী আস্তে। একজন যাও, দুজন দৌড়াচ্ছে কিসের জন্য? উপরে না, তোমরা একদম আস্তে কথা বললো। আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলতে পারেন, এই যে কথা বলছেন। সো মিস ইউ লাইলা। মরিয়ম ইসলাম মো, আপনাকে দিয়ে একটা শপ উদ্বোধন করানো যাবে, সময় দিতে পারবেন? অবশ্যই, কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি আপনার শপের ডিটেলস এন্ড ডেট এন্ড এভরিথিং আমার পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমি বলে দিই আপনাদের। তুমি বলছ, হ্যাঁ? সিজুকে হাড্ডি দিয়েছে? দিয়ে দাও। ইন্ডিয়াতে আসো আমার বাড়িতে, ঠিক আছে, যাবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার আপনাদেরকে দেই, যেহেতু আপনারা খুঁজে পাচ্ছেন না। এটা আমার পেজে আছে। কি হয়েছে? এখানে ওখানে দাঁড়ায় কথা বলতে না করলাম না তোমাদেরকে আমি? ওখানে যাবাই না, ওই সাইডে যাবাই না। সো +960 932 9953, +960 932 9953। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার বয়স 60। আমাকে দেখে বোঝা গেলেই কি, আর বোঝা না গেলেই কি? আর বুঝে না যাওয়ারও কোনো কারণ নাই। একটা 60 বয়সী মানুষের চেহারা আমার মতোই হয়। হ্যাঁ, একটা মানুষের চেহারা যেরকম হয়, আমার চেহারা ওরকম। একটা পাখির চেহারা যেরকম হওয়ার কথা, তার চেহারা ওরকম। সো না বোঝার কোনো কারণ নাই। ওল্ড ইজ গোল্ড। লাইলা না, ওল্ড ইজ গোল্ড হবে কেন? বলতে পারো যে গোল্ড ইজ প্রেশাস। যেটা গোল্ড সেটা প্রেশাস। সবসময় ওল্ডটাই যে গোল্ড হবে এরকম কোনো কথা নাই। বেশি সরল হয়ে চলবে না কথাটা বলা। এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আপনি কি করবেন বলেন এই বয়সে? আমি তো এখন চাকরির কোনো ইন্টারভিউ দিতে যাব না যে আমার এখন এডুকেশন কোয়ালিফিকেশন কারো জানা লাগবে। তা বলছি আমি এমবিএ করেছি। এটা হচ্ছে আমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। কি গো লায়লা, বলেন। এই, এদিকে আসো, এদিকে আসো, আমার ব্যাগটা নিয়ে আসো। সৈকত ইসলাম, আপনাকে বলে বলে দিলাম, এই যে আমার ব্যাগটা আনো দেখি। বিয়ে করেছো নাকি আবার? না, বিয়ে করলে তো দেখতেই পাবে না আমাকে, লুকিয়ে লুকিয়ে বিয়ে কর। ওইটা দাও, চিরুনিটা দাও, ফেস কভারটা দাও, ওটা দাও। এটা হলো ফেস কভার না, ফেস কভার হচ্ছে এটা। আজাইরা বেটি মানুষ, তাই এটা রাখো। আজাইরা বেটি মানুষের লাইভে বসে আপনি কি করছেন? আমার কমেন্ট পড়েন না কেন? ওই যে পড়লাম। তুমি এটা নিয়ে যাও।
রান্নাঘরে রেখে আসো। আমার ময়লা ঝুড়িটা নিয়ে যাও, হ্যাঁ, এখানে চুলগুলো ফেলে আসো। ঠিক আছে? আর এই যে দেখো, এই যে এখানে কি এগুলো পরিষ্কার করে রেখে আসো। পরিষ্কার করে তারপরে আনো, হ্যাঁ। তোমাকে দেখার খুব ইচ্ছা গো লাইলা, এই যে দেখতে পাচ্ছ। ওকে, চলে গেলাম লাইফ থেকে, বাই বাই মিমাপু। দিনকাল কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো। আবার হয়তো রাতে লাইভে আসবো, গল্প করব। আপনারা উম, আ- আপু, আল্লাহ আপনাকে খারাপ একটা বাজে ছেলে থেকে বাঁচাইছে। এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই উপলক্ষে আমার একটা মিলাদ দেওয়া উচিত এবং সদকা দেওয়া উচিত। তো আমি সেটাই করব। আল্লাহ তাআলা আমাকে অনেক একটা খারাপ জীবন থেকে বাঁচাইছে। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা সেভ করেছে। জন্য আল্লাহ তাআলার কাছে অনেক ধন্যবাদ। আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।